আমাদের এবারের বিষয় হলো যে বায়ার অর্ডার বাট নট প্রোভাইড রিকোয়ারমেন্ট। অনেক ক্ষেত্রেই এই যে বায়ার অর্ডার করে চলে যায়, অর্ডার করলে চলে যাওয়ার পরে হচ্ছে বায়ার আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট দেয়নি, তাকে আপনি মেসেজ দিচ্ছেন, সে তাকেও পাচ্ছেন না মেসেজে। আপনি এখন বড়ই দুশ্চিন্তায় পড়ে গেছেন, আমার কি করা উচিত, আমার কি করা উচিত, আমি কিভাবে কি করব না করব। আপনি খুব টেনশানে আছেন, আপনার সময় চলে যাচ্ছে, মাত্র 2 ঘন্টা 5 ঘন্টা আছে। আপনার 5 ঘন্টা চলে যাওয়ার পরেও আপনি হচ্ছে বা কাজটা আপনি কি করতে পারছেন না, বুঝে পাননি, আপনি কাজটা করতে পারছেন না। এখন এমত অবস্থায় কি করা উচিত? আপনার সময় চলে যাচ্ছে, মাত্র আর 15 মিনিট আছে। 15 মিনিট যাওয়ার পরে আপনি এখন ভয়ে ভয়ে আছেন, কারণ কি যে কাজটা আপনি জমা দিতে চান। এখন আপনি কাজটা জমা দিয়ে 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 দিলে দেয়া যায়, কিন্তু এখানে একটা অসুবিধা আছে। যদি সাপোর্ট টিমে কাস্টমার নিজে বলে যে আমি হচ্ছে কাজ পাইনি, সে আমাকে বিনা কাজে ডেলিভারি দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে। সাথে সাথে কী হয়ে যাবে ভাইরা? সাসপেন্ড হয়ে যাবে। তাহলে এই বাঁশ খাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আপনার যখন টাইম এক্সিস্ট হয়েই যাচ্ছে, আপনি একদমই কি করতে পারছেন না, এই হচ্ছে কোনোভাবেই আপনি হচ্ছে বায়ারকে রিচ আউট করতে পারছেন না, বায়ার রিকোয়ারমেন্ট পাননি, তখন সুন্দর করে কাস্টমার সাপোর্টে বলতে হবে। কাস্টমার সাপোর্টে বলতে হবে কীভাবে বলতে হবে যে আপনি হচ্ছে অর্ডারের রিকোয়ারমেন্ট পাননি, এই না পাওয়ার কারণে আপনার অর্ডার কমপ্লিট রেটও কমে যাচ্ছে, এটা আপনার গিগে ইফেক্ট পড়ছে। সো আমি এখান থেকে আমাকে কী করেন, হেল্প করেন যাতে কাস্টমার কাজটা ক্যান্সেল করে দেয় এবং হচ্ছে আপনাকে কাস্টমারকে টাকা ব্যাক দিয়ে দেয় এবং আপনার প্রোফাইলেও যেন কোনো প্রকার ইফেক্ট না পড়ে। তাহলে এখন জিনিসটা কীভাবে করবো ভাই? এটা একটা বিষয় না? তাহলে বায়ার অর্ডার বাট নট প্রোভাইডেড রিকোয়ারমেন্ট, এটা হলো একটা বিষয়। তাহলে এখানে আসতে গেলে আমাকে কী করতে হবে? কাস্টমার সাপোর্টে যেতে হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা রেখেছিলাম যে কাস্টমার সাপোর্টে এই যে হাউ টু অ্যাপ্লাই ফাইবার জব আছে, এটা তো গেল। এই হাউ টু ইনক্রিজ অর্ডার টাইম, আচ্ছা রিসলিউশন সেন্টার, এগুলো কাছাকাছি সেম জিনিস। তারপর আমরা দেখি যে এখানে একটা পত্র লিখিব, প্রেমপত্র কাস্টমার সাপোর্ট টিমকে। হ্যাঁ, এখানে কাস্টমার সাপোর্ট টিমকে একটা প্রেমপত্র লিখবো। কোথায় গিয়ে? রিসলিউশন সেন্টারে গিয়ে। আমি নগদ দেখাচ্ছি, সমস্যা নাই। রিসলিউশন সেন্টার, আচ্ছা রিসলিউশন সেন্টারে যাব, গিয়ে লিখব, এখানে আমি লিখে নিই, দিয়ে ওখানে যাই আর কি, তাহলে সুবিধা হবে। যে সাবজেক্টে লিখব বায়ার নট প্রোভাইড রিকোয়ারমেন্ট, বায়ার রিকোয়ারমেন্ট প্রোভাইড করেনি। আচ্ছা, এখন এটা হলো সাবজেক্ট গেল। তাহলে এবার আসবো, হ্যালো ডিয়ার ম্যাম or sir, I want to draw your kind attention that I got a order which number is, এখানে একটা অর্ডার নাম্বার থাকে, এই অর্ডার নাম্বার থাকবে আপনার একটা XYZ দিয়ে 12 অক্ষরের এরকম অর্ডার নাম্বার থাকবে। অর্ডার নাম্বার ইজ এত অ্যান্ড বায়ার নেম ইজ মিস্টার ঝন্টু। তাহলে বায়ার নেমের নাম হলো এটা। ওকে, হি ordered me but did not added job requirement, time almost finished, please help me to general inquiry and cancel this order so that not affect my
অর্ডার কমপ্লিট রেট। আচ্ছা, এখন আপনার যে বিষয়টা হলো যে আপনার বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিয়েছে, আপনার রিকোয়ারমেন্টটা কাজের সংশ্লিষ্ট, কিন্তু আপনি কোনোভাবে চালাকি করে মনে করছেন যে আমি এই কাজটা করতে চাই না, আমার সাথে বায়ারের অ্যাডজাস্ট হচ্ছে না, কিন্তু সে অর্ডার করে দিয়েছে। আপনি চালাকি করে বায়ারকে বলছেন যে বায়ার আমাকে অর্ডার রিকোয়ারমেন্ট দেয়নি। কাস্টমার সাপোর্ট টিম মেম্বার দেখবে যে আদৌ অর্ডার রিকোয়ারমেন্টটা মানে ঠিক কিনা বা দিয়েছে কিনা। যদি দেয় তাহলে আপনার এই কাজটা ক্যান্সেল সে ঠিক করে দিবে, কিন্তু অর্ডার কমপ্লিট রেট আপনার কমে যাবে। আর যদি কাজটা আপনার হচ্ছে সার্ভিসের সাথে না, সে একটা ভুয়া অর্ডার দিয়ে দিয়েছে, আপনি কাস্টমার সাপোর্ট টিমকে বলবেন যে এটা আমার সার্ভিসের সংশ্লিষ্ট না, তখন কথাটা ওইভাবে লিখতে হবে যে দিস ইজ নট রিলেটেড টু মাই সার্ভিস অ্যান্ড গিগ, প্লিজ ইনকোয়ারি অ্যান্ড ক্যান্সেল সো দ্যাট হেল্প মি টু নট টু ডিক্রিজ মাই অর্ডার কমপ্লিট রেট। এক একভাবে বলা যায়, এক একভাবে কথা বলা যায়। কখনো অ্যাফার্মেটিভকে নেগেটিভ, নেগেটিভকে অ্যাফার্মেটিভ, নট দিয়ে অ্যাফার্মেটিভকে না, নট দিয়ে নেগেটিভকে অ্যাফার্মেটিভ করা যায়। এই জিনিসগুলো আমাদের যার যেরকম লিখনী শক্তি আছে সে সেভাবে বলবে, বাট সেন্টেন্সগুলো ঠিক রেখে বলবে। এ হলো ব্যাপার। তাহলে এইভাবে বললেন, দিয়ে এখানে রিগার্ড দিলেন, দিয়ে আপনার নাম দিলেন যে মিস্টার কুদ্দুস, এই দিলেন মিস্টার কুদ্দুস। তাহলে এইভাবে আপনি কি করলেন হচ্ছে আপনি রিসলিউশন সেন্টারে গেলেন এবং বায়ারকে বললেন। এটা রিসলিউশন সেন্টারে গিয়েও বলা যায়, আবার হচ্ছে ডিরেক্টলিও বলা যায়। তা আমরা এতটুকু কিভাবে হচ্ছে করতে হয় সেটুকু আমরা দেখলাম, এবং আমরা এখানে হচ্ছে আমরা রিসলিউশন সেন্টারে যাই, দিয়ে দেখি। এখানে আমরা এর মাঝে লিখে ফেলছি। আচ্ছা, তাহলে এই রিসলিউশন সেন্টারে এবার যাই, এখানে দেখে নিই, এখানে এর ভিতরে এইটাকে দিয়ে দিই এই 5-এর মধ্যে, তাহলে একটা কমে যাবে। তাহলে রিসলিউশন সেন্টারে আমরা এবার যাব, গিয়ে আমরা এখান থেকে হচ্ছে দেখব। তাহলে রিসলিউশন সেন্টারে যেতে গেলে অবশ্যই আপনাকে অর্ডারটা পেতে হবে, ওই অর্ডারটা পেতে হবে। তাহলে ধরুন এখানে আমি আসলাম, এই বাইরের সাথে আমি 2টা কাজ করেছি, মার্কেট প্লেসের বাইরে 3টা করেছি। তাহলে এখানে রিসলিউশন সেন্টার তখনই হবে যখন আপনার অর্ডারটা আছে। আচ্ছা, এখন এটা অর্ডার তো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, অর্ডার কমপ্লিট এটাতে 2 মাস ডিমোটিভেট করছে, যাই হোক সমস্যা নেই। অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এমত অবস্থায় আপনি টাকাটা ফেরত দিতে চান, এরকম হয় যে অর্ডার কমপ্লিট হয়ে গেছে এমত অবস্থায় আপনি টাকাটাও ফেরত দিতে চান। তাহলে ধরুন আপনি এটা আসলো, বায়ার ঝামেলা করছে, তাহলে এইখানে এসে এই যে নিচে যেরকম যখন অর্ডার পাবেন, এটা তো কমপ্লিট হয়ে গেছে, তখন এটা দেখাবে অনগোয়িং প্রসেস। তাহলে এখানে এসে এই যে রিসলিউশন সেন্টার, এখানে আছে রিসলিউশন সেন্টার, এখানে এসে তখন আর অর্ডার নাম্বারটা উল্লেখ করার প্রয়োজন নাই। যে অর্ডারের উপরে আপনি খেলা খেলবেন তখন ওই অর্ডারটা এখানে দেখাবে, অর্ডার নাম্বারটা দেখাবে এই যে এখানে। আর এইটা আমরা যখন অর্ডার নাম্বার তখনই আমাদের দিতে হবে যখন আমরা ইমেল থ্রু দিয়ে অ্যাপ্লাই করব। 2ভাবে অ্যাপ্লাই করা যায়, আমি এটা দেখাচ্ছি। তাহলে এখানে আসলো, এখানে এসে আচ্ছা আমাদের মেসেজ দিয়েছে অ্যানি লাইক হোম ওনার skip tracing agent company any lead। আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় সরে গেলাম। আচ্ছা, বায়ার মেসেজ দিলে ঝামেলা। আচ্ছা, আমরা অর্ডারে আসি, কমপ্লিটে আসি। কোনো কারণে বায়ার মনোমালিন্য হয়েছে, সে কাজটা করেছে, ফাইবার ফিডব্যাকও দিয়ে দিয়েছে আপনাকে, কিন্তু ফিডব্যাক দেওয়ার পরে আপনি দেখছেন বায়ার বলছে যে আমি যা চেয়েছি তা পাইনি, তুমি আমাকে দাওনি, আমি চেক করতে গেছি, আমাকে অর্ডার কি করো, ব্যাক দাও, টাকা ব্যাক দাও, নাহলে আমি ফাইবারে রিপোর্ট করব। এই ধরনের কথাবার্তা যদি বলে তাহলে আপনি বলবেন যে ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তোমাকে টাকা ব্যাক দিয়ে দিচ্ছি, আমি কাস্টমার সাপোর্টে নক দিয়ে রাখি, সে তোমাকে টাকা ব্যাক দিয়ে দিবে। কাজ কমপ্লিট হয়ে তুলে খেয়ে নিয়েছেন, টাকা আপনার ব্যাংকে চলে আসছে, আপনি খেয়ে হজম করে ফেলছেন, তারপর আপনি টাকা ব্যাক দিতে পারবেন। বা যদি এই ধরনের কথা বলে
যে আপনার হচ্ছে অ্যাকাউন্টের রিপোর্ট দিবে, এগুলো করা খারাপ। রিপোর্ট দিলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে বলতে হবে ঠিক আছে সমস্যা নেই, তোমাকে কাজ কী করব হচ্ছে টাকা ব্যাক দিয়ে দেবো। এই জন্য আমরা কখনোই বায়ারের সাথে খারাপ আচরণ করব না। খারাপ আচরণ করলে অ্যাকাউন্টটা যে কোনো সময় চলে যাবে। ধরুন এই কাজটা কী হয়ে গেছে, অলরেডি ডান। তাহলে এই কাজটা অলরেডি ডান, কিন্তু আমাকে কাস্টমার সাপোর্টে গিয়ে আমি কী করব, বলবো যে ইস্যু উইথ অ্যান অর্ডার, অর্ডারের সাথে আপনার একটা ইস্যু আছে। অথবা আপনি ক্যান্সেল অ্যান অর্ডার, ক্যান্সেল অ্যান অর্ডারও দিতে পারেন। এইখান থেকে ক্যান্সেল অর্ডারে গিয়ে হচ্ছে আই নিড স্টিল হেল্প, হ্যাঁ আই নিড স্টিল হেল্প, এই যে সাবজেক্ট আছে, এই যে বায়ার নট গেট সেলস, আমি দিয়েছিলাম কি বায়ার কী পাইছে না, সেলস পায় না, তাই টাকাটা ব্যাক চাই। তাহলে ধরুন আমি এখানে কী দিলাম হচ্ছে রিসলিউশন সেন্টারে লিখলাম, দিয়ে এখানে হচ্ছে সাবজেক্টে দিলাম, এইটুকুতে দিলাম হচ্ছে আমার ডেসক্রিপশানে দিয়ে, আর এইটুকুতে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট দিলাম, দিয়ে এখানে আপনার হচ্ছে এখানে সাবজেক্ট দিলেন, দিয়ে যদি কোনো অ্যাটাচমেন্ট করার দরকার হয় তাহলে অ্যাটাচমেন্ট করবেন। দেখেন এখানে অর্ডার আইডিটা কিন্তু অটোমেটিক চলে এসেছে, দিয়ে সেন্ড করে দিবেন, সেন্ড রিকোয়েস্ট করে দিবেন। সেন্ড রিকোয়েস্ট করলে আপনাকে একটা আপনার কাছে ইমেলের সাথে সাথে SMS চলে আসবে, কারণ আপনার এই ইমেলটা, যে ইমেল দিয়ে আপনি ফাইবার খুলেছেন সেই ইমেল দিয়ে আপনার সাথে সাথে SMS চলে আসবে। আর SMS আসলে আপনার কাছে কি হবে, যে হচ্ছে এই বলবে যে আমরা হচ্ছে আপনার রিকোয়েস্টটা রিভিউ করছি, রিভিউ করার পরে দেখছি, যদি হচ্ছে যখন বলবে এরকম অটো একটা রিপ্লাই করবে, অটো রিপ্লাই হওয়ার পরে তারা 12 থেকে 24 ঘন্টা টাইম নেবে। ওই 24 ঘন্টার মধ্যে মোটিভেটেড সেলার নেবে। স্যার মোটিভেটেড সেলারে কি লিড পাওয়া যায় এই ওয়েবসাইটে? দেখতে হবে। এই কে কথা বলছেন, কথা বলেন না। মোটিভেটেড সেলার পাওয়া যাবে না। এটা তুমি মনে হয় ফাইবারের বাইরে রিচ আউট করছিলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই স্পিকারটা অফ করে দাও। তাহলে এইভাবে করলে আপনি সেন্ড রিকোয়েস্ট করলে 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার তারা রিভিউ করে আপনার কাজটা ক্যান্সেল করে দেবে এবং স্টেপ নেবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো যে আপনি যেই হচ্ছে অ্যাকাউন্ট থেকে ফাইবার খুলেছেন, সাপোজ এই জিমেল দিয়ে আমার এই ফাইবার অ্যাকাউন্টটা খোলা, এখানে এসে আমি কি করব হচ্ছে জিমেলে যাব, gmail.com, ঠিক আছে, জিমেলে যাব, গিয়ে আমি হচ্ছে আপনার এইখানে প্লাস চিহ্নে ক্লিক দিয়ে এখানে লিখব সাপোর্ট এই যে support@fiverr.com, support@fiverr.com এ লিখে এখানে সাবজেক্টে লিখবো, ওই যে সাবজেক্টটা দিলাম,
দিয়ে এখানে এই যে আমার ইমেলের বিষয়বস্তু আমি ফুটে তুললাম, দিয়ে প্রয়োজনে একটা অ্যাটাচ ফাইল দিব যে আমাকে কিছু দেয়নি, হ্যাঁ আমাকে কিছু দেয়নি। এই বানান টানানগুলো ঠিক করে নিব। অনেক সময় টুকটাক বানান ভুল হয়। তো এই হলো আমার হচ্ছে এবার আমি সেন্ড করে দিব। যেমনই সেন্ড করব তখন আমার কাছে অটোমেটিক একটা 2 4 10 সেকেন্ড 15 সেকেন্ড বা 1-2 মিনিটের মধ্যে একটা কি আসবে, SMS আসবে। SMS আসার পরে ওইভাবে অটো রিপ্লাই করার দিবে ওরা ফাইবার সাপোর্ট টিম থেকে। পরে আপনার হচ্ছে সরাসরি হচ্ছে আপনাকে হচ্ছে এই সরাসরি আপনার হচ্ছে পরবর্তীতে হচ্ছে কাজটা ক্যান্সেল করে দিবে। তাহলে এতটুকু হলো আপনার রিসলিউশন সেন্টার। রিসলিউশন সেন্টার থেকে আপনি হচ্ছে কাস্টমার সাপোর্ট টিম মেম্বার পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং কাজ জমা, কাজের সমস্যা সমাধান, যে কোনো ধরনের সমস্যা আপনি কী করতে পারবেন, সমাধান করতে পারবেন। তাহলে আশা করি এতটুকু আমাদের বোঝা